আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমাদের আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। আর এইভাবে আমড়ার আচার বানালে কিন্তু পুরো 1 বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন। এখন যেহেতু আমড়ার সিজন চলছে, তো ইজি প্রসেসে আপনারা এইরকম আচার তৈরি করে কিন্তু সংরক্ষণ করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। তো আমড়ার আচার তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি মতো আমড়া নিয়ে নিয়েছি। আর খুব সুন্দর করে আমি খোসাটা ছাড়িয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা আমড়া নিয়ে আমি ছুরি দিয়ে একটু লম্বাভাবে একটু কেটে নিলাম এক সাইড থেকে। তারপর আমি পরের পাশে আমি একটু আবারও লম্বাভাবে এরকম ছুরি দিয়ে প্রেস করলে দেখবেন যে লম্বালম্বি এরকম আমড়াগুলো কেটে নেওয়া যাচ্ছে। আমি তো ছুরি দিয়ে করছি, আপনারা চাইলে বটির সাহায্যেও কিন্তু এই কাজটা কি করে নিতে পারেন। এরকম লম্বা লম্বা করে তারপরে কেটে নিতে হবে। তো আমি সম্পূর্ণ আমড়াগুলো কিন্তু কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। আর আঠি যে আছে, আঠি থেকে আমি এক চির আমড়া রেখে তারপরে আঠিটাকে নিয়েছি, তবে আপনারা আঠিটা বাদ দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, তারপর হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এই সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিব। খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। আর আমের সুন্দর একটা কালার করার জন্য আপনাদের এই প্রসেসটা কিন্তু একেবারেই ফলো করতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো অবশ্যই আমি যা যা দিচ্ছি অবশ্যই আপনারা তাই ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে। আমড়াটা যখন খুব সুন্দর করে মাখানো হয়ে যাবে তখন আমি চলে এসেছি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি 2 কাপ দিয়ে দিচ্ছি হলো সরিষার তেল। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে 1.5 কাপও কিন্তু দিতে পারেন। তবে আচারে একটু বেশি তেল হইলে কিন্তু সমস্যা নাই, একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা কিন্তু খুব সুন্দর হবে এবং সারা বছর সংরক্ষণ করতে পারবেন, ঠিক আছে। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব মাঝারি সাইজের একটা রসুন, আমি লম্বা করে তারপর মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে 2 ভাগ করে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দিলাম, আপনাদের আমি দেখিয়েও দিলাম। তারপরে এখানে দিয়ে দিব 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, তারপরে 4-5টা মরিচ আমি এখানে দিয়েছি। এইগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। আর খাঁটি সরিষার তেলটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, যেহেতু খাঁটি সরিষার তেলটা আমি এখানে ব্যবহার করেছি এই জন্য এই যে দেখতে পাচ্ছেন, মানে আমি চুলার আঁচটা কিন্তু খুবই কম রেখেছি, তারপরেও তেলটা গরম হয়ে অনেক বেশি ফেনা কিন্তু তৈরি হয়েছে। তো আমি আসলে বুঝতে পারছিলাম না যে মানে আমাদের যে গোটা মশলা এগুলো আসলে হয়েছে কিনা। যাই হোক, আমি তো ফেনার জন্য বুঝতে পারছি না। তো আমি কোনো রকমে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ সরিষা বাটা দিয়েও আমি শুধুমাত্র একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে আমি আগে থেকে যে আমড়াটা আমি খুব সুন্দর করে মেখে রেখেছিলাম সেই আমড়াগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমড়া দেওয়ার পরপরই দেখা যাচ্ছে যে তেলের যে একটা বুদবুদ, মানে তেলটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছিল, সেটা কিন্তু আর নাই। তো যাই হোক, আপনারা সরিষা বাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে আমড়াটা দিয়ে দিবেন। আর সরিষা দেওয়ার পর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, আমি আমড়াটা দিয়ে তেলের সঙ্গে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া। আমি চেয়েছিলাম হলো তেলের ভিতরে দিতে, মানে আমড়া দেওয়ার আগে তেলের ভিতর দিতে চেয়েছিলাম। তো তেলটা যেহেতু অনেক বেশি ফুলে ডাবল হয়ে গেছিল এই জন্য আমি বুঝতে পারছিলাম না। তো এই পর্যায়ে এসে দিয়ে দিলাম, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো এই যে আমি আবারও হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এইখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, যারা টক খেতে বেশি ভালোবাসেন তারা মিষ্টিটা স্কিপ করতে পারেন, তবে মিষ্টিটা দিলে কিন্তু বেশি ভালো হয় আর কি। তারপর মিষ্টিটা দিয়ে মানে চিনিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে তারপর আমি ঢাকা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট
পরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি 2 মিনিট পরে নেড়ে চেড়ে নিব। আমি 10 মিনিট পর্যন্ত এইভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিব এবং 2 মিনিট পর পর আমি ঢাকনাটা খুলে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব, যাতে নিচে একেবারেই লেগে না যায় এবং উপর নিচ করে দিলে কিন্তু সম্পূর্ণ আমড়াগুলো একইভাবে সিদ্ধ হবে। তো এই স্টেপটা কিন্তু ফলো করবেন। আমি 2 মিনিট পর পর ঢাকনা খুলে তারপরে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর চুলার আঁচটা এ পর্যায়ে একদম খুবই কমই আছে কিন্তু। তো আমি তো 10 মিনিট আমি আমড়াটাকে নেড়ে চেড়ে নিয়েছি, ওটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আমি শুধুমাত্র আপনাদের একবার দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের আমড়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর ইতিমধ্যে অনেকটাই কিন্তু আমাদের আমড়া সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তো 10 মিনিট যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া। আমি পাঁচফোড়ন হালকা তেলে তারপরে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি প্রায় 1.5 চামচ মতো, আর হাফ চামচ হলো জিরা গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো। এইগুলো দিয়ে আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর আমড়াটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু কোনো ধরনের কোনো পানি আমি ব্যবহার করিনি। আমড়ার ভিতরে যে পানিটা ছিল তাতেই কিন্তু আমাদের আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, যারা বেশি একটু ঝাল খেতে পছন্দ করেন তারা এরকম ভাবে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন। তো আমি 1 চামচ মতো চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিলাম। এটা চিলি ফ্লেক্স দিলে দেখতে সুন্দরও লাগবে এবং যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন এখানে ঝালটাও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। এখন আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে ঢেকে দিব নেড়ে চেড়ে। 5 মিনিট পর্যন্ত আমি কিন্তু রান্না করে নিয়েছি, আর এই 5 মিনিটের মধ্যে মানে একবার আমি ঢাকা খুলে তারপরে দেখেছি যে কি অবস্থা, মানে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর কি। তো 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে যে তেল দেওয়ার পরে যে একটা বুদবুদ তৈরি হয়েছিল, মানে ফুলে ডাবল হয়ে গিয়েছিল, এখানে এসে সেটাই দেখা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের আচারের মধ্যে কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি নেই। যদি পানি থাকতো তাহলে কিন্তু এরকম তেল আবারও পুনরায় ফুলে যেত না। তেলেরটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে তেলটা কিন্তু ফুলে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের আমড়ার আচার কিন্তু অলরেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে ভিনেগার দিব 2 চামচ মতো। তো যে পাত্রে ভিনেগার ছিল তার সেই পাত্রের মুখটা খুলে তারপর আমি সেই মুখের 2 মুখ আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে আপনারা সারা বছর কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, উপরে কিন্তু ছত্রাক পড়বে না। তো অবশ্যই আপনারা এখানে ভিনেগারটা কিন্তু ব্যবহার করবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের আমড়ার আচারটা কিন্তু হয়ে গেছে। আর আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলে রাখি, যেখানে আমি চিনিটা ব্যবহার করেছিলাম সেইখানে আপনারা চাইলে একটু তেঁতুলের কাঠ কিন্তু ব্যবহার করতে পারেন, যেটা আমি স্কিপ করে গেছি, মানে আমি দিইনি আর কি, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমাদের আমড়ার আচারটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি চুলাটা বন্ধ করে তারপর ঠান্ডা করে নিব। তো চুলা থেকে নামিয়ে আমি অনবরত একটু নেড়ে চেড়ে তারপর ঠান্ডা করে তারপর আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের আমড়ার আচারটা কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, এতটা মজার হয়েছিল, যেটা মানে আমি তো আগে কখনো আমড়ার আচার বানাইনি, এটাই হলো ফার্স্ট টাইম। তো অনেক মজার হয়েছিল খেতে। আমার ইচ্ছা করছিল আমি বারবার খাই, কিন্তু আসলে সেটা সৌভাগ্য হয়নি, সামান্য একটু পেয়েছি। আর ঘরে তো সবাইকেই দিতে হয়। আর এই আমড়ার আচারটা মূলত হলো আমার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আমি তৈরি করেছিলাম। তো আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করে দিলাম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছিলাম। তো যে কোনো আচারের বৈশিষ্ট্য হলো আচারটা সম্পূর্ণভাবে তেলের নিচে থাকবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে, ঠিক আছে। আপনারা এরকম কাচের বয়ামে ভরে সারা বছর কিন্তু সংরক্ষণ করে নিতে পারেন। আর মাঝে মাঝে একটু পারলে রোদেও কিন্তু দিতে পারেন। তো আমি একটা বয়াম ভরে নিচ্ছি, ভরে তারপরে আর কি মুখটাকে লাগিয়ে রেখে দিব। তো তেলের পরিমাণটা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু
উপরে ছত্রাক পড়বে না। আশা করি বুঝতে পেরেছেন। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। কেমন লাগলো সেটা তো জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।